আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই আনোয়ার সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ। আর্জেন্টিনাকে একমাত্র গোলে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। এতে ১৬ বছর পর আবারও বিশ্বসেরার মুকুট জয় করল লা রোজারা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় ফেরার তোরেস। ব্যর্থ হল আর্জেন্টিনা, আর তাতে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হল না মহাতারকা লিওনেল মেসিদের। পরাগারমানি রিপোর্ট। ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না, তবু দাপটের সঙ্গে খেলেই আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ করে দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইউরোপিয়ান পাওয়ার হাউস স্পেন। তাদের আনন্দ দিনে রাজ্যের অন্ধকার আর্জেন্টিনা শিবিরে, আর শিরোপা জয়ের উল্লাসে উদ্বেল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফেভারিট স্পেন। আর যে রক্ষণভাগ তাদের শক্তির উৎস, সেই প্রাচীরই আর্জেন্টিনার দুর্বলতা। শুরুতেই প্রেসিং ফুটবল খেলতে থাকে লা রোজারা, ঝাঁপিয়ে পড়ে তারা আলবিসেলেস্তাদের ওপর। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিও শুরুতে গোলের জন্য উজ্জীবিত করতে পারেনি দু দলকে। তবে স্পেনের গতির কাছে বারবার পরাস্ত আর্জেন্টিনা। কিন্তু প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি লিওনেল স্কালোনির শিষ্যদের। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের পোস্টে কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের হাতেই থাকে, তবে তাদের খেলায় সৃজনশীলতার ছাপ দেখা যায়নি। যোগ করার সময়ের ৩য় মিনিটে এনজো ফার্নান্ডেজ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলের আর্জেন্টিনাকেও দমানো যায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে মিকেল মেরিনো গোল করলেও গোলকিপারকে ফাউল করার অপরাধে তা বাতিল হয়। ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেররান তোরেস যে গোলটি করেন, তাতেই নির্ধারণ হয়ে যায় বিশ্বকাপ চ্যাম্পিয়নের ভাগ্য। তবে লিওনেল মেসিরা পুরো ম্যাচ ছিলেন নিজেদের ছায়া হয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার স্বপ্ন অধরাই থেকে যায়। হৃদয় ভাঙা পরাজয়ের দৃশ্যত শেষ হয়ে যায় মহাতারকা লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। ল্যাটিনদের বেদনার বিপরীতে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা মেতে ওঠেন বিশ্বসেরা হওয়ার আনন্দে, নতুন দিনের নতুন জয়গানে। পরাগারমান, এটিএন বাংলা। একটি গোল, আর তাতেই স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার। বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিদের হারিয়ে মাঠে যেমন উল্লাস করেছে স্প্যানিশরা, তেমনি দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে স্পেন ও ব্রাজিল সমর্থকদের বিজয় উল্লাস। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন আকাশী নীল শিবিরের ভক্তরা। তহিদুর রহমান তুহির রিপোর্ট। শেষ বাঁশি বাজতেই স্তব্ধ আকাশী নীল সমর্থকদের মুখ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় অনেকের চোখেই পানি। কেউ নীরবে মাঠ ছেড়েছেন, কেউ হতাশায়। আবার মেসির হাতে শিরোপা না ওঠাই চোখের জল লুকাতে পারেননি অনেকে। আরেকবার বিশ্বকাপ ঘরে তোলার প্রত্যাশা অপূর্ণই থেকে গেল খুদে জাদুকর ভক্তদের। হার জিততে সবারই থাকে, হারছি জিতবো ইনশাআল্লাহ। মেসির জন্য আমাদের একটা ফুল জেনারেশন এসেছে, খেলেছে। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ। সো এই জায়গায় ইমোশনটা আমাদের হিট করেছে। নিউ একটা জেনারেশন আর কি, এটাই শো করে আমার মেয়ে। সো আমি আমার থেকে আমার মেয়ে, এভরিওয়ান আর্জেন্টিনা নেক্সট টাইম ইনশাআল্লাহ। শিরোপা জয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে স্প্যানিশ সমর্থকদের মধ্যে। তাদের সঙ্গে আনন্দে সামিল হন ব্রাজিলের সমর্থকরাও। বিজয়ের পতাকা হাতে উল্লাস, স্লোগান আর আনন্দ মিছিল, সব মিলিয়ে ঢাকার বড় পর্দার সামনে ছিল উৎসব মুখর পরিবেশ। স্পেনের ডিফেন্স পুরো অস্থির ছিল, অস্থির। খুব ভালো লাগছে, মেসির জন্য খারাপ লাগছে। আমাদের বন্ধুরা হারলে যেভাবে টল করে, ওরা এখন বুঝবে হারার পর টল করার কত যন্ত্রণা। আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে অনেক কষ্টে স্পেন একটা গোল দিতে পেরেছে। লামিন ইয়ামাল এন্ড প্যালেস্টিন সাপোর্ট করে, এন্ড এটাই আমার সবচেয়ে বড় অর্জন। পরাজয়ের এই ফল মেনে নিতে পারছেন না মেসি ভক্তরা। তাদের দাবি, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা দারুণ লড়াই করেছে। শেষ ম্যাচের অতিরিক্ত চাপ কেড়ে নিয়েছে বিশ্বকাপের সোনালী স্বপ্ন। এটা বিশ্বাস করতে পারতেছি না, আমরা এত উপরে এসে আমরা হেরে গেলাম। আমরা কখনো আশা করিনি যে এভাবে আমাদেরকে আর্জেন্টিনা হতাশ করবে। ব্রাজিল লাফাচ্ছে
কেন ভাই? আমরা হারলেও আর্জেন্টিনা, জিতলো আর্জেন্টিনা। এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর চোখে মুখে উচ্ছ্বাস বন্দরনগরী চট্টগ্রামের স্পেন সমর্থকদের। ফাইনাল ঘিরে নগরের অলিগলি, মোড়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত ফুটবল উৎসবে পরিণত হয়েছিল। এক দলের উল্লাস, অন্য দলের অশ্রুর মধ্যে দিয়ে শেষ হলো আরেকটি বিশ্বকাপ। ফুটবলে জয় পরাজয় থাকলেও প্রিয় দলের প্রতি সমর্থকদের ভালোবাসা যে কখনো কমে না, সেটা আবারও প্রমাণ করল বিশ্বকাপের এই ফাইনাল। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। দেশে ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক, এজলাস সংকট সহ নানা কারণে দেশের বিচার ব্যবস্থায় দীনতা বিরাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্পেশাল ট্রাইব্যুনালের বিশেষ বিচারক ও আইনজীবী নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে। আমরা সমস্ত আধার এবং সমস্ত বাধার প্রাচীর অতিক্রম করে বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা এবং ভালোবাসার বিচার বিভাগ ফিরিয়ে আনতে চাই। উনি আসবেন, ওনাকে নিশ্চয়ই আইনি কাঠামোর মধ্যে যেভাবে আইনসঙ্গতভাবে তার ন্যায় বিচার নিশ্চিত করা যায়, আমরা সেটাই করব। এটিএন বাংলার ৩০ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনটি। শুভেচ্ছা গ্রহণ পর্ব শেষে জিসাসের সকল সাংস্কৃতিক কার্যক্রমের পাশে থাকার কথা বলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ৩০ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আসে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের একটি প্রতিনিধি দল। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দরা। এটিএন বাংলা বাঙালি জাতির হারিয়ে যাওয়া অফুরন্ত হাসি, তাই তো আমরা সকল বাঙালি আজও এটিএন বাংলাকে ভালোবাসি। শুভেচ্ছা জানাতে এসে জিসাসের সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর আলম বলেন, এটিএন বাংলা সবসময় শুদ্ধ সংস্কৃতি প্রচারের মাধ্যমে জনগণের মনে স্থান করে নিয়েছে। আজকে ৩০ বছর ধরে যে এটিএন যেভাবে বাংলাদেশে নিষ্ঠাভাবে কাজ করেছেন, আমরা জিসাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, জিসাসের সকল সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকার কথা। আমরা বরাবরই জিসাসের সঙ্গে ছিলাম। বিগত সরকারের সময়ও নানা ঘাত প্রতিঘাতের পরেও আমরা যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি তাদের সঙ্গে থাকার জন্য, তাদের প্রোগ্রামগুলিকে তুলে ধরার জন্য। এই সাংস্কৃতিক মনার লোকদের সঙ্গে সবসময় থাকি। তো আগামীতে ইনশাল্লাহ আমি তাদের কথা দিতে পারি যে এটিএন বাংলা সবসময় তাদের সঙ্গে থাকবে। তাদের যত কর্মকাণ্ড আমরা এটা জাতির কাছে তুলে ধরার চেষ্টা করব। একই সাথে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক সহযোগিতা আরও জোরদারে সিলেটের জালালাবাদ সেনানিবাসে শুরু হয়েছে যৌথ সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ টাইগার লাইটেনিং 2026। প্যারা কমান্ডো ব্রিগেডে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসন, যেখানে তিনি বলেন, এই ধরনের অংশীদারিত্ব দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আলিমুল আমিন সহ দুই দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ।
ভারতে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান জোরদার করেছে বলে জানান সরকারি কর্মকর্তারা। এএফপি জানিয়েছে, হতাহতদের মধ্যে মিয়ানমার সীমান্তবর্তী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে ৮ জন ও ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ১১ জন মারা গেছেন। এই বন্যায় সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। জম্মু অঞ্চলের রাজৌরিতে আকস্মিক ভয়াবহ বন্যায় গভীর শোক প্রকাশ করেছে সেখানকার মুখ্যমন্ত্রী। এনডিটিভি বলছে, জম্মুতে অন্তত ১১ জন মারা গেছে আর আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এবারে খেলার খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে থেকে ২-১ ব্যবধানে টি-20 সিরিজ জিতল টাইগাররা। জিম্বাবুয়ের দেয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলের ৪ রানে সাইফ হাসানের উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ৫৫ রান যোগ করে শুরুর বিপর্যয় কাটান। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ রান। ব্র্যাড ইভান্স ওভারের দ্বিতীয় বলে মোসাদ্দেক এবং তৃতীয় বলে সাইফুদ্দিনের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলার সঙ্গে সঙ্গে দলকে জয়ের কাছেও নিয়ে যান। শেষ পর্যন্ত শেখ মেহেদী বাউন্ডারি হাঁকিয়ে ৬ উইকেটে ১৪৪ রান তুলে ২ বল আগেই দলের জয় নিশ্চিত করেন। এর আগে বুলাওয়েতে টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রানে থামে স্বাগতিক জিম্বাবুয়ের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করে ডিওন মেয়ার্স, ৪৭ রান করেন ব্রায়ান বেনেট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।